নমস্কার স্যার, আমি সংবাদ আবির্ভাব থেকে বিশ্বজিৎ পাল বলছি। হ্যাঁ, নমস্কার তোমাদেরকেও। বলছি স্যার, গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা তো একেবারেই খুবই বাজে ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার সাথে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার নামও উঠে এসছে। তো কি বলবেন, অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে যদি আমাদের দর্শকদেরকে একটু খুলে বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন, ঘটনাটা হয়েছে গত 27 তারিখে 3:30 পর্যন্ত কোর্ট ছিল। 3:30 পরে যেখানে আপনারা সোশ্যাল মিডিয়ার লোকেরা, প্রেসের লোকেরা দাঁড়িয়ে থাকে, সেখান থেকে আমার কাছে ফোন যায়। আমি বলি ঠিক আছে যাচ্ছি বলে আমি ওখানে বাইট দেবার জন্য এগিয়ে গেছি। এদিকে শ্রমিক বাগচি বলে একজন মাননীয় অ্যাডভোকেট, তিনি দাঁড়িয়েছিলেন। আর সেখান থেকে আরেকটু ওই যে দিকটাই পুলিশগুলো থাকে, মানে ওই দিকটাতে, মানে ব্রিগেডের দিকে, ব্রিগেডের মুখে, হ্যাঁ। ব্রিগেডের মুখে ওই পুলিশগুলো না, মানে ওই কর্নারের পুলিশের দিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে করিডোরের ওই দিক হ্যাঁ, থেকে বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ। ওই প্রান্তে, মানে পুলিশগুলো যেখানে থাকে সেখানে, তার একটু দূরে আমি বক্তব্য দিচ্ছিলাম। আজ বাংলা বলে একটি চ্যানেল, তা বক্তব্য দিচ্ছিলাম। হঠাৎ করে বক্তব্য তখন অলরেডি চলছে, 10-12 জন আইনজীবী ওই ব্রিগেডের দিয়ে ওপর থেকে, কোর্ট থেকে বেরিয়ে এসে অতটা করিডোর, মানে শ্রমিক বাগচি দাঁড়িয়ে ছিল তার অনেকটা দূরে, সেখান থেকে বেশ এড়িয়ে এসে হঠাৎ করে তারা আমাকে টার্গেট করে, একদম 10-12 জন উকিল, তৃণমূলপন্থী উকিল, হ্যাঁ, ইয়ং থেকে শুরু করে একজন বয়স্ক ছিল, তৃণমূলপন্থী, এবং শুধু তৃণমূলপন্থী বলা না, তারা অনেকে সরকারের প্যানেলভুক্ত উকিল, মানে সরকারের হয়ে তারা সলভ করে, সরকারি, রাজ্য সরকারের, তৃণমূলী রাজ্য সরকার প্যানেল, মানে প্যানেলে ভুক্ত, মানে তৃণমূলী। তারা এসে এখানে পরিষ্কার আমাকে থ্রেট করে বলছে যে এখানে মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, এটা চিফ জাস্টিসের অর্ডার আছে, এখানে পলিটিক্যাল ভাবে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই ভাষাটা যখন প্রয়োগ করলে, এবং যে আজ বাংলা তাকে যখন ক্যামেরা বন্ধ করতে বললো এবং আমাকে যখন এইভাবে হুঁশিয়ারি দিয়ে আঙুল তুলে বললো, তখন আমিও আঙুল তুলে বললাম যে দয়া করে, আপনাকে পাঠাচ্ছি 27 তারিখের ভিডিওটা, কিছুটা অংশ পেয়েছি আমি একজনের কাছ থেকে, জনৈক ব্যক্তি আমাকে পাঠিয়েছে। তা আমিও তখন বললাম দয়া করে আপনারা বন্ধ করে দিতে বলছেন, চিফ জাস্টিসের অর্ডার আছে, কিন্তু আমিও তো হাইকোর্টের উকিল, তাহলে চিফ জাস্টিসের অর্ডার আছে আমি জানতে পারলাম না, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অর্ডার কপিটা দেখান, আমি নিজে থেকে এখানে আর বক্তব্য দেবো না, আমি নিজে থেকে, কিন্তু চিফ জাস্টিসের অর্ডারটা আপনাকে দেখাতে হবে, যদি আপনার কাছে থাকে দেখান বা ফোনে থাকে দেখান, দেখাতে হবে। উইদাউট অর্ডার ছাড়া আপনি চিফ জাস্টিসের নাম ভাঙাচ্ছেন, অথচ অর্ডার আপনার কাছে নেই, এ কথা শুনবো না, অর্ডার দেখান, বন্ধ করে দেবো। তখন পাবলিক চারদিকে দাঁড়িয়ে গেছে, তারা তো বলছে হ্যাঁ উনি তো বলছেন যে বলা বন্ধ করে দেবে, অর্ডারটা দেখান। যখন পাবলিকের উত্তেজনা শুরু হয়ে গেছে তখন ওরা ওখান থেকে সরে গেল, সরে গিয়ে দূর থেকে বললো এই মামলা করব, অমুক করব, দেখে নেবো, হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে কথা বলা, এরকম বাইরে বলতে শুরু করলো। আমি কোনো কথার উত্তর দিলাম না, সাংবাদিক তার বাড়িয়া অবস্থার বেঁধে প্যাক আপ করে চলে গেল, আমি আবার ব্রিগেড দিয়ে গিয়ে আমি আমার চেম্বারে চলে গেলাম। 27 তারিখের ঘটনা মিটে গেছে। 28 তারিখে
3:30 পর্যন্ত কোর্ট হয়েছে। তারপরে আমি আমার চেম্বারে ছিলাম, আমাকে একটা সাংবাদিক ফোন করলো যে দাদা এখানে আর বক্তব্য দেবেন। আমি বললাম হ্যাঁ দেবো, একটু পরে যাচ্ছি বলে আমি কনফারেন্সে ছিলাম। খানিকক্ষণ পরে যখন আমি ঢুকছি, তখন দেখি যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে বক্তব্য রাখছিলাম সেই জায়গাতে 50 থেকে 52 জন অ্যাডভোকেট এবং গোপাল সাহা নামে একজন সাংবাদিকের সাথে তর্কাতর্কি চলছে। তর্কাতর্কির বিষয়টা কি না, আপনারা কালকে বললেন চিফ জাস্টিসের অর্ডার আছে, এখানে কোনো জমায়েত করা যাবে না, এখানে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না, এখানে কোনো বাইট দেওয়া যাবে না, তাহলে আপনারা এখানে কিসের জন্য জড়ো হয়েছেন আর কেন জড়ো হয়েছেন, কি আপনাদের বক্তব্য, আর আজকে আপনাদের বক্তব্য আমাদেরকে কেন নিতে হবে, কাল যদি বন্ধ করে দিলেন আর আজকে আবার বক্তব্য আপনারা দেবেন, এই নিয়ে তর্ক চলছে। এবং গোপাল সাহাকে ধাক্কাধাক্কি মারে এবং ওর ফোনটা কেড়ে নিতে যায় এবং অশ্লীল ভাষা তখন প্রয়োগ চলছে। রুজিনা আর রুজিনার ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইম আমি ওখানে ঢুকে গেলাম ভেতরে, ওদের মধ্যেই ঢুকে গেছি। যখন গোপাল সাহাকে সাংবাদিকে তর্কাতর্কি চলছে, তখন আমি ঢুকে গিয়ে বললাম ওদের মধ্যে যে নেতা লিডার, আমরা তো জানি তৃণমূলের লিগ্যাল সেলের হাইকোর্টের কে লিডার সে তো আমাদের জানা আছে, তাকে গিয়ে আমি বললাম তরুণ চ্যাটার্জি আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট, তাকে বললাম তুমি তো লিডার, বললে হ্যাঁ, তাহলে তুমি যখন লিডার তুমি আমাকে দেখাও মহামান্য হাইকোর্টের চিফ জাস্টিসের কি অর্ডার আছে, যে এই করিডোরে কোনো সাংবাদিক থাকতে পারবে না, কোনো কেউ পলিটিক্যাল বক্তব্য দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, এইটা লিখিত অর্ডার কবে হয়েছে, চিফ জাস্টিস দিয়েছে। তখন উনি বললেন চিফ জাস্টিসের কোনো অর্ডার নেই, একটা ভার্বালি আলোচনা হয়েছিল। ভার্বালি আলোচনার সাথে বাস্তবের উপর হয়নি, বললো না, তাহলে ওরা তোমার ওই অ্যাডভোকেট সরকারের প্যানেলভুক্ত অ্যাডভোকেট তোমার দলের, তারা কি কেন আমাকে আক্রমণ করতে এসেছিল, এটা জবাব আমাকে দিতে হবে এবং অ্যাপোলজি চাইতে হবে। তখন মাননীয় লিডার সাহেব তৃণমূলের তরুণবাবু আমাকে হাত দুটো ধরে বলে ভাই আপনি সিনিয়র লিডার, আপনি ক্ষমা চাইছি, আপনি এটা, আমি বললাম কিছুতেই মানবো না, ওরা এত উদ্যত হয়ে গেছে, এইটা কি গ্রাম না শহর, গ্রামের লোকেরা যেমন দাদাগিরি করে, পাড়ার লোকেরা মস্তানি করে, একটা লার্নেড অ্যাডভোকেট এখানে দাদাগিরি করছে, মস্তানি করছে, এটা মানা যাবে না। তখন আমাকে জোর মানে আদরের সাথেই বলবো, জোর করে না, আমার হাত দুটো ধরে টেনে আমাকে সাইডে নিয়ে ওই আমার চেম্বারের দিকে টেনে নিয়ে গেল, ওর সাথে সাথে আরো 20-25 জন উকিল ওর পেছন পেছন বেরোলো। কিছু উকিল ওখানে থেকে গেছিল, সেই উকিলরা তখন রুজিনার কে বলছে তোরা এই যে ক্ষমা চেয়েছে বা এ করা হলো, এটার ছবি তুলেছিস তোরা, হ্যাঁ এ প্রুফ তোরা কেন রাখলি, ফেরত দে মোচ, এরকম ওরা বলছে আমরা কিছু করিনি দাদা, রুজিনা নাকি বলেছে, এটা আমি দেখিনি, এটা পরে শুনছি, রুজিনা দিয়ে ওর মারধর করেছে, উকিলরা মারধর করেছে, রুজিনাকে মারধর করেছে, রুজিনার ইয়েকে মারধর করেছে। এই খবরটা যখন আবার আমার চেম্বারে পৌঁছলো, আমি যখন আবার ছুটে আসতে গেছি, তখন আবার আমাকে মাঝ রাস্তায় ওরা আটকে নিল, তৃণমূলের লোকেরাই আটকে নিল, আর ওদিক থেকে আমাদের ফ্যাটার্নিটির উকিলরা, বহু উকিল তারাও ছুটে আসতে শুরু করলো, মাঝখান থেকে ওকে নিয়ে হাসপাতালে রুজিনা নিয়ে চলে গেল, দ্যাটস এনাফ। কিন্তু আমার বক্তব্য যে চিফ জাস্টিসের নাম ভাঙালো, অর্ডার আছে বলে 27 তারিখে আমাকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হলো, আমি একা, ওরা 12 জন, যদি না জনসাধারণ রুখে দাঁড়াতো আমার হয়ে,
তাহলে তো কালকেই মারামারি শুরু হয়ে যেত, কিন্তু সেটা কাল 27 তারিখের ঘটনাটা চেপে গেল ঘটনার পরিপ্রেক্ষিতে। কালকে যখন প্রমাণিত হয়ে গেল ওদের লিডার বলছে চিফ জাস্টিসের অর্ডার নেই, তাহলে চিফ জাস্টিসকে মেলাইন করা হয়েছে। হাইকোর্টে চিফ জাস্টিসের নাম ভাঙিয়ে তারা পাবলিককে হোক আর উকিলদেরকে হোক চমকানি ধমকানি মস্তানি করেছে। আমার সাথে যেমন করেছে, সাথে সাথে রুজিনাকে বা রুজিনার ক্যামেরাম্যানকে যে মস্তানি করে তাকে মুছে ফেলতে হবে, তাকে মারতে হবে, তার উপর ও আক্রমণ করতে হবে, এটা উকিল সুলভ আচরণ না। এরা উকিল নামে উকিল, কিন্তু আসলে পাড়ায় মস্তান, 4 আনার মস্তান, 8 আনার মস্তান, ফেলেও মস্তান, এই ধরনের কার্য যে করেছে এটা হাইকোর্টের লজ্জা, উকিল হিসেবে লজ্জা, এবং তৃণমূল, আমি মনে করি তৃণমূল লিগ্যাল সেলের লজ্জা, এবং সমগ্র বাংলাবাসীর লজ্জা, মুখ্যমন্ত্রীর লজ্জা। হাইকোর্টে যেখানে মানুষ আশ্রয়ের জন্য যায়, বিচারের জন্য যায়, সেইখানে উকিলরা মস্তানিগিরি করছে, পাড়ার রকে বসা বকাটা ছেলের মতো মস্তানি করছে। এবং রুজিনা একজন মুসলমান ঘরের মেয়ে, সনাতনী তৃণমূলপন্থী, তারা মারল। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। ধিক্কার জানাচ্ছি আমি। ধন্যবাদ স্যার, আপনি বিস্তারিত বললেন এবং সত্যি এটা খুবই বাজে জিনিস হয়েছে, এবং যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয় সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে, এবং সেটাও আপনাকেও আমরা জানাবো যে এই দিকটাও আপনি দেখুন যাতে ভবিষ্যতে এই ঘটনা যাতে আর পুনরায় না ঘটে। তার জন্য যদি কিছু করতে হয় আমাদেরকে, তাহলে আমরা সবাই মিলে সেই কাজটা করব, এবং সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। এবং দর্শকদের বলবো, দর্শক আপনারা দেখলেন যে স্যার কিভাবে পুরো ব্যাখ্যা করলেন, এবং যদি না, আপনাদের এর মধ্যে একটা কথা, রুজিনাকে আর আমাকে আক্রমণ করার উদ্দেশ্যই ছিল ওদের কেন না আমরা সরকারের বিরুদ্ধে বলি, সেই জন্য সে ডাইরেক্ট আমাকে আক্রমণ করেছিল। কিন্তু আমি উকিল, আমি অ্যাডভোকেট, এবং পাবলিক ওখানে রুখে দাঁড়ালো বলে ওই 12 জন 27 তারিখে পালালো। আর কালকে যে আচরণটা করেছে ওটা রুজিনা সরকারকে চোখে আঙুল দিয়ে সরকারের ভুলগুলো জনগণের কাছে তুলে ধরে, একজন মুসলমান মেয়ে হিসেবে তুলে ধরে। সেখানে তৃণমূলপন্থী সনাতনীরা মুসলমান মেয়ে হিসাবে তাকে আক্রমণ করলো, এটাও লজ্জাজনক। একদমই 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 তাই। অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদের বলবো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।